তুমি তো জানো গো মা, যে এই ক্ষমতা প্রদর্শনের খেলায় আমি নামতে একদমই বিশ্বাসী নই গো। আমার মোটেও ইচ্ছে নেই গো বড় মা। আরে তুই যে আমাকে সন্ন্যাসী বানিয়েছিস রে মা। একজন সন্ন্যাসীর মনে তো জাগতিক কোনো বস্তুর জন্য লোভ থাকার কথা নয়, আর একজন সন্ন্যাসীর জীবনে কোনো পার্থিব জিনিস সম্পর্কে তো মোহ থাকার কথা নয়। তাহলে তাহলে কেন রে মা, তাহলে কেন রে? মারে মারে তুই তো অন্তর্যামী রে মা। হ্যাঁ, তুই তো এও জানিস রে মা যে আমার কোনো লোভ নেই। আমি যে কিচ্ছুটি চাই না রে মা, আমি যে কিচ্ছুটি চাই না রে মা। তোর এই রাঙা চরণ দুটি ছাড়া এই জগতে যে আমি আর কোনোদিনও কিচ্ছু চাইনি রে মা। আজ অব্দি আমি তোর কাছে যতবার এসেছি, হাত জোড় করে প্রার্থনা করেছি, দয়া চেয়েছি, ভিক্ষে করেছি তোর কাছে, তা তো আমার জন্য নয় রে মা। নিজের জন্য তো কিচ্ছুটি করিনি রে মা। আমি যে অপরের জন্য চেয়েছি রে। আজ আমি তোর কাছে ভিক্ষে চাইছি রে মা। বড় কুমারের জন্য ভিক্ষে চাইছি রে মা। তুই তাকে সুস্থ করে দে রে। বড় কুমার যে বড় কষ্ট পাচ্ছে, বড় কষ্ট পাচ্ছে রে মা। মারে মারে আমি জানি রে মা, আমি জানি একমাত্র তুই পারিস, একমাত্র তুই পারিস বড় কুমারকে সুস্থ করে তুলতে, এই তারাপীঠকে সুস্থ রাখতে রে মা। তুই পারিস। পারে আমি তোর চরণামৃত নিয়ে যাচ্ছি রে মা। তুই সকলের মঙ্গল করিস, সকলকে ভালো রাখিস রে মা, কৃপা করিস রে মা। তারা তারা জয় তারা, জয় তারা। বাবা মশাই, যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। বুঝতে পারছি আমি মৃত্যু ছাড়াই যন্ত্রণার দিকে আমার নিস্তার নাই। বাবা মশাই, বাবা মশাই এমন কথা বলবেন না। আপনাকে ছাড়া আমরা বাঁচবো কি করে? মহেন্দ্র, হাজার বিষের দংশনের জ্বালা আমার এই শরীরে। এই জ্বালা নিয়ে বাঁচা যায় না রে বাবা, এই জ্বালা নিয়ে বাঁচা যায় না। মহেন্দ্র, খুলে দে না, আমি মরতে চাই, পাচ্ছি না। মহেন্দ্র, খুলে দে আমাকে। ছোট ছোট দেখ ছোট, আমি এত বড় অভাগী যে আমার স্বামী মরণ যন্ত্রণায় ছটফট করছে, আর আমি এত অভাগী যে তার কোনো উপশম করতে পারছি না। সাধক রুদ্রনাথের অভিশাপের হাত থেকে বাবা আমার স্বামীকে বাঁচাতে পারবে না রে ছোট। মা তারা আমাদের উপর সহায় নন। যদি সহায় হতেন তাহলে ওনাকে এত যন্ত্রণা সহ্য করতে হতো না রে, হতো না। মা তারার উপরে বিশ্বাস হারিও না বড়রা। ঠাকুর, বাবা, বাবা, আয় বাবা, আয়, আয় বাবা। দেখ, দেখ, দেখ বাবা, দেখ, দেখ মানুষটাকে, একটা নিরপরাধ মানুষ কেমন দগ্ধ হয়ে মরছে। এরপরেও তুই বলবি তোর বড় বড় উপর বিশ্বাস রাখতে? জগতে ওই একজনই আছে গো বড় রানীমা, আমার বড় মা, মা তারা। তুমি যদি অন্তরের বিশ্বাস এবং ভক্তি থেকে তার চরণ যুগল আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে দেখবে জম পর্যন্ত তোমার কাছে ঘেঁষবে না, কোনো অমঙ্গল হবে না গো তোমার। অন্তরে বিশ্বাস তুমি রাখো গো বড় রানীমা, দেখবে তোমার স্বামী ঠিক সুস্থ হয়ে উঠবে।
এর একটা প্রতিকার কর বাবা। বড় ঠাকুরের এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। অন্নদা দিদি, মানুষটাকে কি করে সামলাবো, কি করে রক্ষা করব আমরা? তুই আর চুপ করে থাকিস না বাবা, বল কিছু বল বাবা, বল। ঠাকুর, ঠাকুর আমার অবশ্যইকে আর কষ্টে রেখো না ঠাকুর, আর কষ্টে রেখো না। ঠাকুর আমি পাগল হয়ে যাবো ঠাকুর, এই যন্ত্রণা মৃত্যু ছাড়া কমবে না ঠাকুর, এই যন্ত্রণা মৃত্যু ছাড়া কমবে না। মৃত্যু দাও ঠাকুর, আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। শান্ত হ, শান্ত হ বড় কুমার। আমি থাকতে যম পর্যন্ত তোমার কাছে ঘেঁষবে না গো। তোমাকে নিতে গেলে যমকে আগে আমার সম্মুখীন হতে হবে। এই আমি কথা দিলাম তোমায়, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু মামা, তুই যে সাধক রুদ্রনাথের ভরসায় এত বড় একটা সিদ্ধান্ত নিলি, তার ফল কি ভালো হবে? এর চেয়ে তো তোর শক্তির প্রদর্শন করে তাকে পরাস্ত করতে পারতিস। অন্নদা দিদি, রুদ্রনাথকে তো আমি পরাস্ত করতে চাই না গো। আমি শুধু চাই তার অন্তর থেকে তার মন্দটাকে বাইরে বের করে নিয়ে আসতে। তার অন্তরের মন্দটাকে যদি আমি ভালোয় রূপান্তরিত করতে পারি, তবে হয়তো রুদ্রনাথ ভালো মানুষ হবে। তবে হয়তো রুদ্রনাথ তারাপীঠকে আপন করে নেবে, যেমন আমি নিয়েছি। তাই না অন্নদা দিদি? বাবা, কষ্ট সহ্য করতে পারছি না, পারছি না ঠাকুর। বড় কুমার, আমি তোমার জ্বালা যন্ত্রণা সবটা অনুভব করতে পারছি গো। এই দেখো গো বড় কুমার, আমি তোমার জন্য বড় মার চরণামৃত নিয়ে এসেছি গো। রাখো বড় কুমার, তুই এই চরণামৃত পান করো গো। আজ রাতটা তুমি শান্তিতে ঘুমাও গো বড় কুমার, শান্তিতে ঘুমাও গো। তারা, 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 শান্তি দাও গো বড় কুমারকে শান্তি দাও গো। তারা, তারা, শান্তি, শান্তি, আমার যেন সব জ্বালা জুড়ে গেল। এবার শান্তিতে ঘুমা গো বড় কুমার। আমি যে এসে গেছি গো, আর কোনো কষ্ট তোমাকে পেতে হবে না, কোনো কষ্ট পেতে হবে না। জয় তারা, জয় তারা, বড় মা। দেবী, দেবী রুদ্রনাথ যে আপনারই ভক্ত, সে আপনার ভক্ত হয়ে এরম কাজ কিভাবে করতে পারে? কিভাবে দেবী? আপনারই ভক্ত কিনা আপনার থেকে পাওয়া শক্তি দিয়ে মানুষের উপকার করার কথা না ভেবে তাদের হত্যা করার কথা ভাবছেন? নিজের শক্তির অহংকারে রুদ্রনাথ অন্ধ হয়ে গেছে। দম্ভের বশে সে নিজের অর্জন করা শক্তিকে অসৎ পথে চালিত করেছে। এর প্রতিকার কি দেবী? বামা, বামাই হলো এর একমাত্র প্রতিকার। মহাপীঠ